রাধে 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 কৃষ্ণা বাকি বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার কিন্তু এবছর বাগদেবীর আরাধনা মানে সরস্বতী পুজো। আর এবছর কিন্তু দুটো দিন ধরে চলবে সরস্বতী পুজো। তবে কেউ কেউ করবে রবিবার, কেউ আবার করবে সোমবার। সোমবার যারা করবে তাদেরকে 9:46-এর মধ্যে কিন্তু পুজো দিতে হবে, কারণ পঞ্চমী ছেড়েই যাবে তারপরে। তার জন্য কিন্তু 9:46-এর মধ্যে সোমবার যারা পুজো দেবে তাদের দিতে পারবে। আর দেখো এখানে সকালবেলা উঠে আমি কিন্তু গাছ থেকে ফুল তুলে তারপরে যা ফল আনা হয়েছিল সেই ফলগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমি একটু গোপাল সোনাদের কিছু ভোগ রান্না করে দেব। যদিও সব দিন তো আর ভোগ দিই না, একটু কিছু মানে ভালো দিন আসলে তখন চেষ্টা করি যে নিজের হাতে একটু রান্না করে ভোগ নিবেদন করার। আর তার জন্য দেখো আমি এখানে সকালবেলা উঠে ফুল তুলে বাসন সব ধুয়ে আমি এখানে চলে এসেছি ফলগুলো ধুয়ে নিতে। আর দেখো এখানে নারকেলি কুলগুলো দেখে মনে হচ্ছে সেই গ্রিন অ্যাপেলের মতো, দেখতে বেশ ভালোই লাগছে। তবে সঙ্গে না একটু কাঁচা হলুদও নিয়েছি। এই কাঁচা হলুদ দিয়ে যেহেতু শ্রী পঞ্চমীতে সবাই স্নান করে, আমিও গোপাল সোনাদের স্নান করাবো কাঁচা হলুদ দিয়ে। সকালবেলা উঠে বাসনগুলো সব মেজেছি, আর সেগুলো একটু মুছে নিচ্ছি। মুছে নিলে কি হয়, বাসনের যে দাগ পড়ে না জলের, আর অনেক দিন না থাকে গ্লেজটা। না হলে দেখা যায় যে পরের দিনই একটা জলের ছোপ ছোপ পড়ে না বাসন পিতলের বাসন যা থাকে সেগুলো একটু নোংরা হয়ে যায়। গিয়ে না আমি এই প্রথমবার দেখেছিলাম, যে জিনিসটা দেখে আমার ভালো লেগেছে। কারণ ওর মধ্যে যদি আমি ধূপকাঠি ধরাই না, তাহলে ছাইটা না নিচে পড়ে না, ওর মধ্যেই পড়ে। এটা দেখে না আমার বেশ ভালো লেগেছিল। তখন দক্ষিণেশ্বর থেকে এটা মাত্র 30 টাকা দিয়ে আমি এনেছিলাম। এখন অবশ্য দেখছি এগুলো আমাদের এখানেও পাওয়া যাচ্ছে। তখন অত ভালো জিনিস আমাদের এখানে পাওয়া যেত না, নতুনত্ব দেখেছিলাম তাই নিয়েছিলাম। আমার আবার না নতুন জিনিস, বাসন, কাঁসার বাসন, এমনি নতুন যাই উঠুক সেগুলো কিনতে না বেশ ভালোই লাগে। ঠাকুরের একটা একটা করে বাসন বেশ কিনে অনেকগুলোই হয়ে গেছে। আর কাঁসার বাসনের মধ্যে দেখবে যে একটু পরিষ্কার করে রাখলে না দেখতে বেশ ভালোই লাগে। আর আমার ইচ্ছা যে স্টিলের যা বাসন আছে সেগুলো সব পাল্টে কাঁসার বাসন করে নেওয়া। যখন বাড়িতে প্রথম গোপাল সোনা এসেছিল তখন খুব ইচ্ছে ছিল যে রুপোর একটা প্লেটে কিংবা বাটিতে তাকে কোনো দিন যদি পারি একটু ক্ষীর ভোগ দেব। যাক, গোপাল সোনা যখন এসছে তখন পারিনি। যখন আমাদের বৃন্দাবন থেকে আনলাম তখন কিন্তু তাকে আনার সময় মনে মনে যেটা চেয়েছি, তারপর কিন্তু সেটা আমি পেরেছি। তারপর দেখো এখানে সব বাসনগুলো আমি সব মুছে তারপরে উল্টে রেখেছি। জল, তারপরে ফলের ঝুড়ি সব এগিয়ে রাখলাম। আজকে ঠাকুরঘরটা তোমরা একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছ, কারণ একটু এদিক ওদিক করে পাল্টানো হয়েছে। এই রোজ রোজ তো আর একরকম ভালো লাগে না। তবে আমার মনে আরেকটু ইচ্ছা আছে যে সিংহাসনটা আরেকটু সুন্দর করে সাজানো। তবে দেখা যাক যে সেটা কবে পারি, তারপর নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ যে আমি এখানে সব গুছিয়ে একটু চলে এসেছি গাছের কাছে। বাড়িতে বেগুন হয়েছে, এর আগের দিনও আমি একটা বড় বেগুন তুলেছি, যদিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তখন ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। আর আজকে তো এমনিও গোপাল সোনাদের জন্য ভোগ হচ্ছে, তখন ভাবলাম যে মাঠ থেকে তো আমি বেগুন তুলিনি, মাঠে সত্যিও বেগুন গাছ ছিল না, যা তার জন্য আমি তুলিও নি। তখন বলেছিলাম থাক লাগবে না, বাড়িতে তো আছেই। তার জন্য দেখো বাড়ির বেগুন গাছ
থেকে তুলে নেব বেগুন। বেগুন যে দেখতে পাচ্ছ দুটো বেগুন, আর একটা বেগুন ছিল কিন্তু হনুমানে সেটা খেয়ে নিয়েছে। আর একটা বেগুন যে ধরেছিল সেটা একটা পোকাই খেয়েছে, আর একটা আমরা খেয়েছি। তখন ভেবেছিলাম যে শ্রী পঞ্চমীর দিন যদি একটা বেগুনও বড় হয়, তখন তাকে আমি ভোগ সঙ্গে ভাজা করে গোপাল সোনাদের নিবেদন করব। ব্যাস, রীতিমতো সেই কাজটাই করছি। আর আমাদের বাড়িতে জানো তো আরও বেগুন গাছ কিন্তু আছে। তার মধ্যে দেখো ছোট ছোট দুটো বেগুন ধরেছে, দেখতে কি ভালো লাগছে আমার না। মানে খাওয়ার চাইতে গাছে যে ধরে আছে এই দৃশ্যটা দেখতে যেন আমার খুব আনন্দ উপভোগ করি। তবে যে গাছ লাগালেই হবে তা না, গাছের কিন্তু তার সঙ্গে অনেক যত্নও করতে হয়। সরস্বতী পুজো সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছে হলুদ বেটে গায়ে মেখে স্নান করার। আমাদের এখানে অনেকেই করেছে যে রবিবার দিন বেলা 12টার পর থেকে সব পুজোয় বসবে। আমার ছেলে গেছে ঠাকুর আনতে। আমাদের বাড়িতে যদিও হচ্ছে না, হচ্ছে ওর স্যারের বাড়িতে। তাই ওর সকাল 8টার সময় ঠাকুর বায়না দিয়েছিল, সেই ঠাকুর আনতে গেছে। আর দেখো এখানে আমি তুলে নিয়েছি সবজি। এই গোটা গোটা সিম জানো তো, ভাজলে বাড়ির সিম তো বেশ খেতে বেশ ভালো লাগে। যখন সিম হয়েছিল গাছে, যে কোনো সবজি হোক যাই হোক আগে আমি গোপাল সোনাদের দিই, তারপরেই সেটা গ্রহণ করি। ওদের না দিয়ে না সেই জিনিসটা যেন খেতে পাচ্ছিলাম না। বাজার থেকে ধরো যখন বাঁধাকপি আনা হয় এরকম তো পাতা থাকে না, তখন দেখা যায় যে পাতাগুলো যখন আমি কাটছি আমার খুব অসুবিধা হচ্ছিল। ওভাবে তো কাটার অভ্যাস নেই, যে দেখছি কি কিছুতেই আমি আর ভাঙতে পারছি না। তখন ভাবলাম কি না, বটি দিয়ে আগে কেটে নিই, তারপর আমি এগুলোকেও অমানি করে নেব। ভোগে রান্নার সময় না কাটা সেই জিনিসটা একদমই বলতে নেই। আমি তো পাতাগুলো ছাড়িয়ে এলাম তার জন্য আর সেটা বললাম না, কিন্তু কাটা জিনিসটা তোমরা কেউ বলবে না। সিমগুলো দেখো কি সুন্দর আমি গোটা গোটাই রেখেছি। গোটা গোটা সিমগুলো না যেহেতু বাড়ি শাক ছাড়া, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর না ভাজলে পরেও না বেশ একটা মিষ্টি মিষ্টি বেশ সুন্দর একটা মানে খেতে লাগে। তারপরে এখানে আমি বেগুনটাও অমানি করে নিচ্ছি। চলো সবজিগুলো অমানি করি আর তোমরাও সাথে দেখতে থাকো। আমি নিজে হাতে তুলে এনেছিলাম যে শ্রী পঞ্চমীতে গোপাল সোনাদের ভোগ দেবো বলে। তবে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। শ্রী পঞ্চমী দিন গোপাল সোনাদের ভোগ দেবো বলে বাজার থেকে না আমি মাঠ থেকে সবজিগুলো তুলে এনেছিলাম। আমার এই চ্যানেলে কিন্তু গোপাল সোনাদের আর সেবা পুজোর রিলেটেড ভিডিও আসে। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারো। দেখো পুরো সবজি বানানো দেখাতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখো তার জন্য আমি কিছু সবজি বানিয়েও নিয়েছি, আর তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি ফুলকপির আলু দু রকমের বড় আর ছোট করে বানিয়ে নিয়েছি, আর গোল গোল করে আলু বানিয়েছি, সেটা হচ্ছে ভাজার জন্য। আর সিম আমি গোটাই রেখেছি, আর বেগুন একটা বেগুন বানিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপি আর ফুলকপি সব সবজি আমার বানানো রেডি। চলো এবার আমি ভোগটা বসিয়ে দিই, কারণ বেলা 12টার মধ্যে আমি ভোগ দেব। আর যদি একটু দেরি হয়ে যায় তখন দেখা যাবে যে ভোগের টাইম পার হয়ে যাবে। আমি চেষ্টা করি সবসময় যাই কিছু করি বেলা 12টার মধ্যে দেওয়া, কিন্তু সব সময় যে সময়ের হয়ে ওঠে তা না। তবে গোপাল সোনাদের যেই টাইমে
সেবা করার ইচ্ছা, আমি জানি যে তারা ঠিক ভোগটা সেই টাইমের মধ্যেই রেডি করতে পারবো। চলো আমি ধীরে ধীরে দেখো সিমগুলো ভেজে নিয়েছি। সিমগুলো দেখো ভাজা হয়েছে, তাও দেখো কত সুন্দর কালারটা রয়েছে, কারণ এগুলো তো সার নেই, সার ছাড়া বাড়িতে। আর আমরা তো সবসময় চেষ্টাই করি যে বাড়িতে যখন আমরা কিছু লাগাবো মানে খাওয়ার জন্য, সেটা তো অবশ্যই সার ছাড়াই খাবো, কারণ সার খেতে খেতে তো আমাদের তো শরীরে অনেকটাই যেন খারাপ হয়ে যায়। তার জন্য আমরা চেষ্টা করি যে বাড়িতে অর্গানিকভাবে কিছু সবজি চাষ করার। বাঁধাকপি রান্না হয়ে গেলে আমি কিন্তু এখানে কিন্তু মুগ ডালের আর আতপ চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বেলা বাজে 11:30। দেখো বন্ধুরা, খিচুড়ি আমার সোমবার দেওয়া হয়েও গেছে। আর দেখো কত সুন্দর রঙটা এসে। তবে জানো না, ভোগের খিচুড়ি কেউ যদি রান্না করে, ভোগের যে কোনো পদ যদি কেউ রান্না করে নিষ্ঠাভাবে, তার কিন্তু স্বাদ গন্ধ কিন্তু একটা অন্যরকম থাকে। এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপর গোপাল সোনাদের নিবেদন করব। আর এই দেখো মাঠ থেকে যে সেদিন আমি শশা তুলেছিলাম, সেই শশাগুলো না একটু বড় বড় করে লম্বা করে আমি বানিয়ে নিয়েছি। আর শাকালু, কলা, আপেল, আঙ্গুর, কমলালেবু এগুলো বানিয়েছি। আর এখানে দেখো ব্যাস ভোগের খিচুড়ি আমার রেডি। সব রান্নাই আমার রেডি হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফুলকপির রসাটা আমি একটু শুকনো শুকনো করেছি, কারণ খিচুড়ির সঙ্গে বেশি ঝোল ভালো লাগে না। আর সব ভাজা রেখেছি, আর রেখেছি জল আর বাঁধাকপি। চলো এবার আমি ভোগটা রেডি করে নিই। ভোগ রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সাজালাম থালাটা, তখন তোমরা দেখতে পারবে। আর এখন কিন্তু আমি ভোগের থালা রেডি করে ব্যাস সামনে দিয়ে দিলাম আসন পেতে। যে কোনো ভোগ নিবেদন করার সময় আমরা কিন্তু আসন পেতেই ভোগ নিবেদন করি। তবে বাল্যভোগটা যখন দিই তখন সেটা সিংহাসনের ওপরেই দিই, কেন ছোটো বাচ্চা যখন সেবা করে তখন সিংহাসনে কিংবা খাটে বসেই কিন্তু আমরা খাইয়ে দিই, তার জন্য সিংহাসনে দিই। তবে যদি অন্যের কিছু হয় তখন কিন্তু এভাবে আসন পেতে জল দিয়ে তবেই সেই ভোগ নিবেদন করি। ছোট হোক আর বড়ই হোক, বাচ্চারা কিন্তু থেকে কিন্তু বড় সবাই কিন্তু আমরা আসন পেতে তৃপ্তি করে কিন্তু খাই। তার জন্য আমিও চেষ্টা করি যে তৃপ্তি করে যাতে এরা গ্রহণ করে, তার জন্য আসন পেতে জলের গ্লাস দিয়ে তারপর ভোগ নিবেদন করি। ব্যাস হাত মুখ ধুয়ে দিয়ে এবার আমি হাত মুছিয়ে দিচ্ছি। এই হাত মুছানোর রুমালটা আমি নিজেই বানিয়েছিলাম, জানো তো। অপূর্ব হয়েছিল, বানানোর সময় একটু অসুবিধা হচ্ছিল, পরে দেখছি না দেখতে বেশ ভালোই হয়েছে। সবার শেষে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে ক্ষমা প্রার্থনা আর প্রণাম করে চাইবো যে সে যেন গ্রহণ করে। আমি যেভাবে কষ্ট করে বানিয়েছি সে যেন আমার ভুল ক্ষমা করে গ্রহণ করে। আজকে 4 জন গোপাল সোনার উদ্দেশ্যে ভোগ বানালাম সরস্বতী পুজোর দিন। তবে আমি জানি গোপাল সোনারা নিশ্চয়ই এই ভোগ গ্রহণ করবেন, কারণ সে হচ্ছে দয়ালু। চলো এর সাথে আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করে দেবো। আজকের ভিডিওটা আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগ, ততক্ষণ যেন রাধে।